এ পর্যন্ত কাজটা হয়ে গেছে। আমি এখন হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করব। এর জন্য প্রথমে একটা স্লিপ নট এখানে করে নিলাম। একটা স্লিপ নট করে যেখান থেকে কাজটা শেষ করেছি, এই যে ঘরটা, এই ঘরের ভেতরে একটাকে দিয়ে এখানে আমি সুতোটা বের করে নিব। দেখুন কিভাবে জয়েনটা করে নিচ্ছি আমি। নিয়ে এখানে একটা আমার লুপ তৈরি হয়েছে, এই দুটো লুপকে একই সঙ্গে বের করে নিব। এর জন্য এখানে একটা সিঙ্গেল কুশি হয়েছে। পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরেও একটা সিঙ্গেল কুশি করব, তাহলে এখানে দুইটি সিঙ্গেল কুশি হয়ে যাবে। এবং এখানে কাজটা করার আগে সুতোটা একটু টেনে নেবেন, যেন সিঙ্গেল কুশিগুলোর চেনের ঘরটা বড় না হয়ে যায়। তাহলে এখানে দুটো সিঙ্গেল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করব। নেক্সট যে ঘরটা, এই ঘরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরে একটা ডাবল কুশি। তাহলে এখানে দেখুন 1 2 3 4 5, 5টি ঘর কমপ্লিট হলো। এখন কুশি কাটার হুকের ভিতরে সুতোটাকে প্যাঁচ করে নিয়ে এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ট্রিপল কুশি করব। এখন রাউন্ড শেপ থেকে কিভাবে স্কোয়ার শেপ তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। 1 2 3, 3টি চেন করে নিয়ে সেম ঘরে এখানে আবারও একটা ট্রিপল কুশি। একটা ট্রিপল কুশি করার পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, দুইটি ডাবল কুশি হয়ে গেছে। পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এখানে এই যে একটা কর্নার তৈরি হয়ে গেল। তো এখানে টোটাল ঘর হয়েছে 8টা, তাহলে 4টি ঘরে কর্নার হবে আর 4টি ঘরে কিন্তু কর্নার হবে না। এখন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। যে বড় যে সিঙ্গেল কুশিটা আছে, এই সিঙ্গেল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি করলাম। এবং কাজ করার সাথে সাথে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এখানে নিচের দিকে যে সুতোটা দেখা যাচ্ছে, আপনারা এভাবে হুকের সাহায্যে সুতোটা ভিতর দিয়ে দেবেন, যেন সুতোগুলো দেখা না যায়।